jetzt eine Stimme ab? Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. হিটলার নামটি শুনেনি এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। অ্যাডলফ হিটলার নামটি শুনলেই প্রথমে মাথায় আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, হোলোকস্টের বর্বরতা এবং বিশ্ব ইতিহাসের এক ভয়ঙ্কর এক নায়কের ছবি। তিনি শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, বরং তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার নেতৃত্বে পৃথিবীর অন্যতম ভয়াবহ এবং ধ্বংসাত্মক অধ্যায় সৃষ্টি করেছিল। আজ আমরা জানবো তার জীবন, উত্থান পতন এবং কেন ইতিহাসে তার নাম কুপরিচিত হয়ে আছে। হিটলারের জন্ম 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার ছোট শহর ব্রাউনাউ এম এনে জন্ম। তার বাবা অ্যালয়েস হিটলার ছিলেন একজন সরকারি কর্মচারী। তিনি খুব রাগী ও কঠোর মানুষ। তার মা ক্লারা হিটলার ছিলেন স্নেহময়ী ও হিটলারের খুবই প্রিয়। ছোটবেলা হিটলার বেশ শান্ত স্বভাবের হলেও নিজের মতামতের ব্যাপারে ছিল জেদি। তার জীবনের প্রথম দুঃখজনক ঘটনা ছিল তার ভাই এডমুন্ডের মৃত্যু। এই ট্র্যাজেডি হিটলারের মানসিক গঠনে গভীর প্রভাব ফেলেছিল। হিটলারের শৈশবকাল কাটে বেশিরভাগ সময় স্কুলে এবং পরিবারের মাঝে নানা নিয়ম কানুনের মধ্যে। হিটলার ছোটবেলা থেকেই চিত্রাঙ্কনে পারদর্শী ছিলেন। তিনি স্বপ্ন দেখতেন বিখ্যাত শিল্পী হবেন, তাই তিনি আবেদন করেন ভিয়েনা একাডেমি অফ ফাইন আর্টসে, কিন্তু একাধিকবার তার আবেদন প্রত্যাখ্যাত হয়। এই ব্যর্থতা তাকে ভীষণভাবে আঘাত করে। হিটলারের বাবা অ্যালয়েস হিটলার 1903 সালে মারা যান। তখন হিটলারের বয়স ছিল মাত্র 14 বছর। বাবার মৃত্যুর পর তিনি কঠিনভাবে ভেঙে পড়ে। বাবার মৃত্যুর 4 বছর পরে আবার 1960 সালে হিটলারের সবচেয়ে প্রিয় মানুষ তার মা ক্লারা হিটলার মারা যান। মায়ের মৃত্যু হিটলারের জীবনে গভীর মানসিক ক্ষতের জন্ম দেয়, যা সে আজীবন বয়ে বেড়ায়। ভিয়েনা শহরে থাকাকালীন তিনি চরম দারিদ্রতা, বেকারত্ব এবং সামাজিক বৈষম্যের মুখোমুখি হন। এভাবেই জন্ম নেয় তার মধ্যে ইহুদিদের প্রতি ক্ষোভ ও চরম জাতীয়তাবাদী মানসিকতা। 1914 সালে ইউরোপ জুড়ে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। হিটলার জার্মান সেনাবাহিনীতে স্বেচ্ছায় যোগ দেন। যুদ্ধের সময় তিনি বেশ সাহসিকতা দেখান এবং অনেকবার আঘাত হওয়া সত্ত্বেও বেঁচে যান। যুদ্ধ শেষে তিনি আয়রন ক্রস পুরস্কার পান। তবে যুদ্ধ শেষে 1918 সালে জার্মানির পরাজয় তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তিনি বিশ্বাস করতে শুরু করেন জার্মানির এই পরাজয়ের জন্য দায়ী ইহুদিরা এবং বামপন্থীরা। এ সময়ে তার মনে গেঁথে যায় প্রতিশোধের বীজ। যুদ্ধ শেষে হিটলার রাজনীতিতে প্রবেশ করেন। তিনি জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন, যা পরে পরিচিত হয় নাৎসি পার্টি নামে। হিটলার ছিলেন অসাধারণ বক্তা। তার ভাষণে তিনি জার্মান জাতিকে উজ্জীবিত করতে শুরু করেন। Für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe, dass ich anständig meine Zeit verwendet habe im Dienste meines Volkes. Gib du jetzt eine Stimme ab. Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. তিনি ইহুদিদের প্রতি ক্ষোভ, আর্য জাতির শ্রেষ্ঠত্ব এবং জার্মানির পূর্ণ জাগরণের কথা বলতেন। তার বক্তৃতা ধীরে ধীরে তাকে জনসমর্থনের কেন্দ্রে নিয়ে আসে। 1923 সালে মিউনিকে হিটলার এবং তার সমর্থকরা একটি ব্যর্থ অভ্যুত্থান চালান। এতে তিনি আটক হন এবং কিছুদিন জেলে কাটান। জেলেই তিনি লেখেন তার আত্মজীবনী এবং রাজনৈতিক দর্শন নিয়ে বই মেইন কাম্প, আমার সংগ্রাম। বইটিতে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতীয়ত বিশুদ্ধতা রক্ষার মতবাদ তুলে ধরেন। এটি পরবর্তীতে নাৎসি দর্শনের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হন। এরপর তিনি ধাপে ধাপে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেন, বিরোধীদের হত্যা করেন এবং নিজেকে ফায়ারের ঘোষণা করেন। তিনি একটি ভয়ঙ্কর পুলিশি রাষ্ট্র গড়ে তোলেন। মিডিয়া, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু নাৎসিদের নিয়ন্ত্রণে চলে যায়। হিটলারের আমলে জার্মানির অর্থনীতি উন্নত হয়, রাস্তা নির্মাণ, নতুন শিল্প প্রতিষ্ঠান এবং সেনা পুনর্গঠন। মানুষ হিটলারকে একজন রক্ষাকর্তা হিসেবে দেখত, কিন্তু সেই উন্নয়নের পিছনে ছিল ভয়, নিপীড়ন ও নির্যাতন। ইহুদি, প্রতিবন্ধী ও বিরোধীদের উপর চলতে থাকে নীরব নির্যাতন। হিটলার শুরু করেন ফাইনাল সলিউশন, ইহুদিদের সম্পূর্ণ নির্মূলের পরিকল্পনা করেন। বিশ্বজুড়ে ইহুদি, রোমা, প্রতিবন্ধী সমকামীদের ধরা হয়। তাদের পাঠানো হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে। সেখানে গ্যাস চেম্বার, ক্ষুধা, ঠান্ডা ও নির্মম নির্যাতনের মাধ্যমে 60 লক্ষ মানুষকে হত্যা করা হয়। হিটলারের লক্ষ্য ছিল ইউরোপ জয় করা। তিনি সর্বপ্রথম অস্ট্রিয়া ও চেকস্লোভাকিয়া দখল করেন। এর মাধ্যমে তিনি 1939 সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপর তিনি ফ্রান্স, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে একে একে সবগুলো দখল করে নেয়। 1945 সালে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও মিত্রবাহিনী মিলে পাল্টা আক্রমণ শুরু করে জার্মানিতে। জার্মানি একে একে সব ফ্রন্টে পরাজিত হতে থাকে। 1945 সালে এপ্রিলে বার্লিন পুরোপুরি ঘিরে ফেলে সোভিয়েত বাহিনী। হিটলার তখন আত্মগোপন করেন বার্লিনের নিচে নির্মিত একটি কংক্রিট বাংকারে। এই বাংকারেই তিনি কাটান জীবনের শেষ দিনগুলো।
ভয়, সন্দেহ আর মানসিক ভাঙ্গনের মাঝে। একসময় যিনি ছিলেন জার্মানির একছত্র নেতা, লাখো মানুষের অনুপ্রেরণা, তার চেহারায় তখন ভয় আর হতাশার ছাপ। তিনি খাবার খাচ্ছেন না, নিজের সামরিক কমান্ডারদের উপর খেপে যাচ্ছেন, প্রতিনিয়তই ষড়যন্ত্রের আশঙ্কায় ভুগছেন। 28 এপ্রিল 1945 হিটলার বিয়ে করেন দীর্ঘদিনের প্রেমিকা ইভা ব্রাউনকে। বার্লিন তখন বিস্ফোরণে কাঁপছে, কামান, গোলা, ট্যাঙ্কের শব্দে শহর যেন ধ্বংসের মুখে। হিটলার জানতেন সময় ফুরিয়ে এসেছে। 30 এপ্রিল 1945 দুপুরের দিকে হিটলার ও ইভা ব্রাউন দুইজনই বাংকারের একটি কক্ষে প্রবেশ করেন। হিটলার নিজের কপালে গুলি করেন আর ইভা ব্রাউন বিষ পান করে আত্মহত্যা করেন। তাদের মৃতদেহ তৎক্ষণাৎ বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে ফেলা হয় হিটলারের আদেশ অনুযায়ী, যাতে কেউ তার দেহ না পায় বা অপমান না করতে পারে। এভাবেই শেষ হয় ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এক নায়কের জীবন। একসময় যে মানুষ পৃথিবী কাঁপিয়েছিলেন, কোটি মানুষের মৃত্যু ঘটিয়েছিলেন, তিনি নিজেই নিজের মৃত্যু বেছে নিয়েছিলেন পরাজয়ের ভয়ে। হিটলারের আত্মহত্যার পর নাৎসি পার্টি এক সপ্তাহের মধ্যেই ধ্বংস হয়ে যায়। 8 মে 1945 সালে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় ইউরোপে, কিন্তু রেখে যায় কোটি মানুষের আর্তনাদ। অ্যাডলফ হিটলার জীবনী আমাদের শিখায় একজন মানুষের বিভ্রান্ত আদর্শ কিভাবে গোটা বিশ্বকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। জ্ঞান, সহনশীলতা ও মানবতা না থাকলে নেতৃত্ব হতে পারে ভয়ঙ্কর। হিটলার ইতিহাসে একজন শক্তিশালী নেতা নয়, বরং এক নির্মম বিভ্রান্তিকর নাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আপনি যদি ইতিহাসকে ভালোবাসেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরবর্তী বায়োগ্রাফি কাকে নিয়ে চান।